দেখো ঘরে সুখ নেই কাদের জন্য বলুন তো? আমরা বলি স্বামীগুলোর জন্য, স্বামীগুলো কি বলে? ওই রাক্ষসীগুলোর জন্য সুখ নেই। কারা? আমরা নারীরা, তাই তো? তো দেখুন আপনাদেরকে একটা মজার কথা বলি, শুনুন। এই সংসারে মানুষ কিন্তু সুখের পেছনেই ছোটে, ছোটে না? এই যে আমরা কীর্তন গাইতে এসেছি অর্থ ইনকাম করতে, কিসের আশায়? সুখে থাকবো। কি যত ইনকাম করব, বড় বড় বাড়ি, নামি দামি গাড়ি, গহনা, এই ব্যাংক ব্যালেন্স থাকবে, চাকর বাকর, নানা রকম ব্যাপার, এটা কি সুখ? এটা আমাদের পার্থিব জগতের সুখ। তো সুখ বললে কি সুখ হয়? তো 4 বন্ধু ছিল, রাম, শ্যাম, যদু আর মধু। দেখুন 1 2 3 4, এই আমাদের বুড়ো কাকাকে এরা বাদ দিয়ে দেয়। এই 4টে ছেলে কিন্তু ইয়াং ছেলেগুলো বন্ধু হয়ে গেছে, আর আমার বুড়ো কাকা কিন্তু একদিকে বাদ হয়ে যায়। রাম, শ্যাম, যদু আর মধু 4টি বন্ধু, খুব প্রিয় বন্ধু। 4 জনের মধ্যে আলোচনা চলছে। এই যে রাম, এই যে বলি সংসারে তো সুখ নেই, তাহলে এক কাজ কর, ঘর গেলেই তো বউয়ের ওই ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর। দাদা ক্যাচ ম্যাচ করে? ঘরে গেলে বউ ক্যাচ ক্যাচ করে? কেন করবে না? তোমার চোখে চোখ দিলেই তোমার বউ করবে। তোমার চোখ লাল হয়ে গেছে ভাই, হরি বল। অন্যের দিকে এরকম আঙ্গুল দিলে কটা আঙ্গুল নিচের দিকে থাকে? আমি হলে তোমাকে পেটাবো। হ্যাঁ, ক্যাচ ক্যাচ করে তো নাকি? তো 4টে বন্ধু বলছে শোন, সংসারে আর থাকবো না, এদেরকে ফেলে দিয়ে চল আমরা আমেরিকা পালাবো, সেখানে সুখ আছে। থাকুক এরা ঘরে, এদেরকে বলিস না, পয়সা একটু একটু করে সরিয়ে রাখ। বৌদিকে বলার দরকার কি? দেখবেন প্রত্যেকটা স্বামী যাই ইনকাম করে খুব ভীতু ছেলে ছাড়া। শুনুন, হালটা নিজের কাছে। পুরুষ দিকে বলেছি না যে সব কিছুতে বলবেন, নারীর চোখের জলে বুঝবেন না ও কুমিরের জল, ও জলে বিশ্বাস একদম করবেন না। নিজেকে স্ট্যামিনা রাখতে হবে। কত ইনকাম করছি বলার দরকার নেই। কিছু কিছু ছেলে আছে ইনকাম বলেন, আর কিছু কিছু ছেলে বইয়ের ভয় একদম অস্থির। তো শোন, ইনকাম গুলো বলার দরকার নেই। কিছু কিছু জমিয়েছে আমেরিকা যাবো, আর আমেরিকা যদি যেতে হয় একদম সবচেয়ে বিগ সিটি নিউ ইয়র্ক যাবো। আরে ডুবেছি তো কত দূর তল সেটা দেখবো। 4 বন্ধু মিলে ফ্লাইটে চেপে চলে গেছে আমেরিকা। কিসের খোঁজে? একটু বলো তো মা, কিসের খোঁজে? জোরে জোরে, সুখের খোঁজে। এই বন্ধু, সুখ যদি পেতে হয়, এত বড় সিটিতে এসেছি, বিদেশ এসেছি, সবচেয়ে বড় হোটেল খোঁজ। সবচেয়ে বড় হোটেলের টপ ফ্লোরে থাকবো। ওই যে 100 তলা একটা হোটেল দেখা যাচ্ছে না, চলো ওটাতে গিয়ে জিজ্ঞাসা করি কত করে রেট। আচ্ছা বাবা, সিনেমা হলে সিনেমা দেখেছেন? দেখেছেন তো? সিনেমা হলে সামনের টিকিটটার দাম বেশি না পেছন ব্যালকনির টিকিটটার দাম বেশি? সামনের সিট, বাহ কারেক্ট। পেছনের দাম বেশি। পয়সা দেবে তো পেছন থেকে কেন দেখবে? পেছনে বসবে কেন? যদি পয়সা দাও তো পেছন থেকে দেখবে কেন? সামনে থেকে দেখবে। এই দেখুন, আপনি ঠিক বলেছেন না, পেছনের টিকিটটার দাম বেশি। হরি বল। কিছু কিছু উল্টো হয়। তাহলে পয়সা দেবো যখন, তখন টপ ফ্লোরে থাকবো। দেখবেন হোটেলে সবচেয়ে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোর রেট বেশি হয়। যত উপরে যাবেন তত বাজেট কমতে থাকবে। তাহলে চল, সুখের খোঁজে এসেছি, টপ ফ্লোরে থাকবো। কোথায়? টপ ফ্লোরে। কিসের আশায়? সুখের আশায়। বিকাল হয়েছে, সন্ধ্যা হয়েছে, বন্ধু সুখের আশায় এসেছি। এবারে ছেলেদের সুখ একটু বুঝেই নিন কি হতে পারে। চল একটু বাজার দিকে, মোড় দিকে একটু ঘুরে আসি। এখানে তো মোড় বাজার নেই, এখানে সব মার্কেট, আমেরিকা। চল একটু ঘুরে আসা যাক। যেই না ঘুরতে গিয়েছে, হরিবল, ঠিক হোটেলে এসেছে। দাঁড়ান দাদা, একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান। যেই হোটেলে এসেছে বলছে, বন্ধু আরে এ তো দেখছি খুব বিপদ রে। কেন রে, কি হয়েছে? এই আমরা যখন থেকে এসেছি আপনাদের কিন্তু কারেন্ট চলে গেছে, লোড সেটিং। আধ ঘন্টা পরেই মনে হয়। হ্যাঁ রে, আমেরিকার মতন দেশে যদি কারেন্ট যায়, এ তো বড় দুঃখের কথা। হরিবল। আরে বাবা, যেখানেই যান কপাল তো সঙ্গে যাবে। যেটা হবার নয় সেটা হয়ে গেল। আমেরিকাতে লোড সেটিং হয়ে গেল। যা, তাহলে 100 তলা যদি উঠতে হয়, লিফটটা চলবে? চলবে? আরে বন্ধু, এবার তো সেই হেঁটে হেঁটেই যেতে হবে, সিঁড়ি ভেঙে ভেঙে টপ ফ্লোরে। শোন শোন, এত অধৈর্য হোস না। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়ে যায়। শোন বন্ধু, এক কাজ কর, দুঃখ যখন পেছন আমাদের ছাড়লো না, তখন ওই দুঃখের গল্পগুলো শুনতে শুনতেই
চারজনাকার গল্প শুনতে শুনতেই ওপর তলায় যাব। চল, তো প্রথম বন্ধু শুরু করেছে, বলছে বলিস রে আর কি কথা, আমার কথা আর বলিস না রে, আমার যা সংসারে অশান্তি। জানার দরকার নেই কার কি ঘরে অশান্তি হয়। বলতে বলতে 50 তলা চলে গেছে। দ্বিতীয় জন বলছে, এই বন্ধু, এটা তোর ঘরের কোনো অশান্তি হলো না দুঃখ হলো? আমারটা যদি শুনিস না এখানেই কাঁদবি। বাবারে তোর এত দুঃখ? বলতে বলতে 75 তলা। এবার তৃতীয় জন বলছে, তোরও কিছু নয়, আমারটা যদি শুনিস আবার এখানে আবার অজ্ঞান হয়ে যাবে। তোর আবার এত দুঃখ? সে আমার শুরু করতে করতে 99 তলা। তাহলে বাকি কত রইলো বাবা? কত রইলো? তিন জনাকার হাড়ির খবর নিলি, তিন জনাকার হাড়ির খবর তুই শুনলি। এবারে কিন্তু তোর খবরটা একবার বলতে হবে। হ্যাঁ, আমার খবর বলবো না। কেন? বলছে আমার খবর শুনলে আবার মরে যাবি। বলছে তোর আবার এত দুঃখ আমরা মরে যাবো? বলছে হ্যাঁ। বলছে দেখ ভাই, 3 জনাকার যখন হাড়ির খবর নিয়েছিস তোকে ছাড়বো না, তোর যত বড়ই দুঃখ হোক তোকে বলতে হবে। বলছে দেখ, আমি কিন্তু বলতে চাইনি, তোরা বলতে বলছিস, জোর করছিস। দেখ, আমি কিন্তু বলতে চাইনি, তোরা বলছিস। আরে বাবা বল না। বলছে আমার আবার এত দুঃখ জানিস, ও ওপর তলার চাবিটা আমি আবার নিচে রিসেপশনে ফেলে এসেছি। তাহলে বুঝুন, আবার হাঁটতে হাঁটতে কোথায় আসবে? হরি বল, হরি বল, হরি বল। তাহলে সুখ বললে কি সুখ হয়? তাহলে চলুন আজ বৃন্দাবনের অবস্থাটি একবার দেখি। বৃন্দাবনী কি অবস্থা না, ভগবান কৃষ্ণচন্দ্র, একটু মন দিয়ে প্রথমটা শুনুন, নাহলে বুঝতে পারবেন না। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের লীলা শেষ করে তার মামাকে বধ করলেন, কংসকে। কংসকে বধ করে দ্বারকার রাজা হয়েছেন। এবার হলো কি মা, দ্বারকার রাজা হতে হতে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর হয়ে গেল, কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরলেন না। এবার কৃষ্ণ যখন বৃন্দাবনে ফিরলেন না, সারা বৃন্দাবনে কিন্তু আধার নেমে এলো। সারা বৃন্দাবনে কিন্তু চোখের জলে ভাসছে। কেন জানো মা? যেখানে কৃষ্ণ নেই সেখানে কোনো সুখ শান্তি থাকে না। হরি বল। যার ঘরে কৃষ্ণ ভজনা হয় না, মনে রাখবেন বাবা, যিনি আদি, যিনি অন্ত, যিনি আমাদের মুখের মধ্যে দুমুঠো তুলে দিচ্ছেন, যিনি পড়াচ্ছেন, যার কৃপায় মান সম্মান, যার দয়ায় বেঁচে আছি। বিপদে যখন পড়ি কাউকে ডাকি না মা, ডাকি কাকে? দয়াল হরি বিপদ তারণ মধুসূদন। তাহলে যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি, যখন দুঃখ হয় ভগবানকে ডাকি, যখন এই জায়গাটায় আঘাত লাগে তখন ভগবানকে ডাকি। ভগবানকে ডাকি কখন? যখন কষ্টে থাকি। এতগুলো তো মা বাবারা বসে আছেন, কেউ একজন বলতে পারবেন যে মা আমি সর্বসুখী? কোনো একজন বলতে পারবেন যে আমি সর্বসুখের অধিকারী? খুব সুখী আছি আমি, আমার ভেতরে কোনো দুঃখ কষ্ট নেই বাবা। এটা হচ্ছে সংসার। আপনি কন্যাকুমারীতে যান, সেখানেও সমুদ্রের জল যেমন নোনা পাবেন। আপনি দীঘাতে যান, সেখানেও সমুদ্রের জল নোনা। আপনি পুরীতে যান, সেখানেও সমুদ্রের জল নোনা। আর আরব সাগরে যান, সেখানেও নোনা। জগৎ মাঝারি আপনি যেখানেই থাকুন না কেন, বিশাল বাড়িতে বাস করুন, নামি দামি গাড়িতে চাপুন, অট্টালিকার মালিক হন, কোটি কোটি টাকা ব্যাংকে থাকুক, কিন্তু সুখ বলে পৃথিবীতে কিচ্ছু নেই। এটা যে ধরাধাম বাবা, এখানে কি করে সুখ পাবেন? সংসার তো খালি নিতে জানে, সংসার কখনো দিতে জানে? কেউ একটা উদাহরণ বলতে পারবেন যে মাগো তোমার এই ছোট বয়সে বলছো, আমাদের এত বয়স হয়ে গেল, সংসার আমাকে এটা দিয়েছে? কিচ্ছু দিয়েছে? প্রথমেই যে বললাম আপনাদের ফ্রিডম মার্কেট, কিন্তু আসলে প্রকৃত কেউ ফ্রিডম আছি আমরা? স্বাধীনে আছি মা? হ্যাঁ বলো, কেউ ভালো আছে? কেউ ভালো নেই। এক এক জনাকার এক এক কষ্ট সকাল থেকে রাত্রি পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাচ্ছে।
যাদের টাকা পয়সা নেই তারা বলবেন যে আমাদের অভাব দুঃখ, অভাবের জ্বালা, মা আমাদের কম রোজগার, দিন আনি দিন খাই, লেবারের কাজ করি, আমরা কি সুখ করব। যারা লেবারের কাজ করে তাদের যেমন দুঃখ, আবার যারা রাজার সিংহাসনে বসে আছে তাদের আবার আরো বেশি দুঃখ। আপনাদেরকে একটা বলি মা, দেখবেন যারা কোটি কোটি টাকার মালিক তাদের কিছুই সুখ নেই, আর যাদের কম টাকা পয়সা আছে, আমার এই জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই বয়সে এসে যাদের কম টাকা আছে তারাও একটু আনন্দ পায়, সুখী নয়, আনন্দ। সুখ দুঃখ আনন্দ এগুলো নিয়ে সংসার। অতি দুঃখের মাঝেও আনন্দটাকে নিতে নিজেকে শিখতে হবে। আপনার আনন্দ ঘরে হেঁটে হেঁটে আসবে না, আপনাকে সময় বার করতে হবে আনন্দের জন্য। দেখবেন যারা কোটি কোটি টাকার মালিক তারা সারাদিন টাকার পেছনে ছুটতে ছুটতে তাদের সংসারে না দিতে পারে সময়, না পারে আনন্দ, না পারে ভজনের সময়, কোনোটাই পারে না। কিন্তু যারা গরিব মানুষ তারা দেখবেন সারাদিন খেটে খুটে দেখবেন বড় বড় মোবাইলে গান বাজাতে বাজাতে বাজার থেকে এটা ওটা কিনে ঘরে রাত্রেবেলায় রান্না করে মদও খেয়ে নিল, বউ বাচ্চা পেটালো, আবার সকালবেলায় কাজে চলে গেল। মানে সুখ আনন্দ নিজেকেই আনতে হবে। দেখবেন এই যে মেলা হয়, ভালো করে শুনুন, দেখবেন মেলা হয়, মেলাতে দেখবেন 4 চাকার ভিড়টা বেশি হয় না সাইকেলের ভিড়টা বেশি হয়? বলুন তো। হ্যাঁ, সাইকেলের ভিড়টা বেশি হয়। যারা 4 চাকা নিয়ে থাকে তাদের সময় হয় না মেলা দেখতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, কোনো অনুষ্ঠানে যাওয়া। কিন্তু জানেন তো যারা গরিব মানুষ হয় তারা কিন্তু 2টো পয়সা সরিয়ে নিয়ে গিয়েও মেলাতে কিন্তু পাঁপড় ভাজা ঘুগনি খেয়েও সাইকেলের পেছনে বসে কিন্তু আসে। তাহলে দুঃখের মাঝেও তো একটু মেলাটাতে আনন্দ উপভোগ করে। আর দেখবেন ধনী ব্যক্তিদের তাও হয় না। কেন জানেন? সারাদিন টাকা 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 নেশা হয়ে যায়। পেশা ভালো, কিন্তু নেশা হয়ে গেলে মুশকিল আছে বাবা, জীবনে তার সুখ হবে না। ছোট্ট একটা জীবন, আজ আছি কাল নেই, কোনো গ্যারেন্টি আছে যে কালকে এই সময় থাকবো? বারবার বলছি মা, হরিবাসরে দাঁড়িয়ে বলছি বাবা, ভগবানকে ভজনা করার বহু পথ, বহু নিয়ম, বহু আচরণ, বহু আচার। তো এত আচার আচরণ করতে পারুন না পারুন, ধরুন একটা কথা, সর্বপ্রথমেই আমাদের গলায় তুলসীর মালা নিয়ে নিরামিষকে গুরু নাম জপ করতে হবে। আপনার ইচ্ছা আছে যে গলায় তুলসীর মালা নেবো, তারপর আমি গুরু নাম জপ করব, কিন্তু আপনি মাছ মাংসটা ছাড়তে পারছেন না। আপনার বয়স হয়ে গেল, 70 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ছাড়তেই পারলেন না। তাহলে আপনার মৃত্যুর দিন পর্যন্ত যদি আপনি মাছ মাংস না ছাড়তে পারলেন, তাহলে আপনার মৃত্যুর দিন পর্যন্ত সারা জীবন গলায় তুলসীর মালাও হলো না, আর আপনার জপও হলো না, আপনার গুরুকেও ভজনা করা হলো না, সঙ্গে কৃষ্ণ ভজনাও হলো না। আমি বলবো প্রথমেই আগে বড় বড়গুলোর দিকে চিন্তা করবেন না, প্রথমেই আগে ভগবানের চরণে প্রার্থনা করবেন, প্রভু আমি তো কিছু করছি না, যা করাচ্ছ তুমি। প্রভু গলায় তুলসীর মালাটি ধারণ করলাম, দেখো প্রভু এই মালাটির যেন মান রাখতে পারি। গলায় তুলসীর মালা গ্রহণ করুন। নিরামিষ খেতে প্রথমেই বলছি না, ঠিক আছে ছাড়তে পারছেন না খান, কিন্তু গলায় তুলসীর মালাটা ধারণ করতে ভুলবেন না। এটা যদি করতে যান সারা জীবন আপনি পারবেন না। গলায় তুলসীর কণ্ঠে তুলসীর মালা নিয়ে দেখুন না, একবার দেখুন, এটা এমন একটা বেড়া, আগে বাগানে যদি ফসল লাগাতে হয় আগে বেড়াটাকে শক্ত করতে হবে। ফসলটা যদি আপনি ফাঁকা মাঠে লাগান আপনার গরু ছাগল এসে খেয়ে চলে যাবে। তেমন এই ফসলটাকে লাগাতে হলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য 6টা পশু খেয়ে চলে যাবে। তার আগে তুলসীর মালা, কপালে তিলক, নিজেকে ভক্ত সাজিয়ে উঠুন, আচরণটা ভক্তের মতো করুন। বেড়াটা যদি শক্ত হয়ে যায় ফসলটা আস্তে 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 গাছটা বড় হবে, তারপর আপনি সার দেবেন, অর্থাৎ গুরু মন্ত্র জপ করবেন। দেখবেন মা, নিরামিষ যারা খেতে পাচ্ছেন না, গুরু নাম জপ করতে সময় পাচ্ছেন না, তাদের দেখবেন হঠাৎ করে কি মতি হয়ে গেছে, কি কৃপা হয়ে গেছে, হঠাৎ করে আপনি নিরামিষ ভোজীও হয়ে গেছেন। আবার গুরু নাম জপ করার জন্য আপনার অবাধ সময় আসছে। আরে ভগবান বলেছে তুমি 1 পা এগিয়ে দেখো, আমি 2 পা এগিয়ে নামবো। তাহলে আমাদেরকে তো এগোনোর জন্য পাটা বাড়াতে হবে মা। আগেই যদি আমরা ভয় খেয়ে যাই তাহলে মুশকিল আছে। আবার দেখুন, কেউ গলায় তুলসীর মালা নিল, একটা টিকি রেখে দিল, একটা গেরুয়া বসন পরে নিল, আর বেটা কারু ঘরে চুরি করে বেড়াচ্ছে, কার ক্ষতি হয় সেই কথা ভাবছে, কারো নিয়ে সমালোচনা করছে, তাহলে সেটা করেও তো লাভ নেই। কি গো,
হাতে নামের মালা নিয়ে আমি জপ করছি, আর কোথায় মদের ঠেক বসে আছে, নামের মালাটি জপ করে খুঁজতে যাব কোথায় ঠেকটি বসে আছে, একটু দিয়ে আসি, তারপর হরিবাসর যাব, হবে? হাতে নামের মালা নিয়ে পাশের বাড়ি দুতলা হচ্ছে, যতগুলো ইট গাচ্ছে, আর আমার বুকটা ধরাস ধরাস করছে, বাবারে কেমন দুতলাটা হয়ে গেল, আর আমার ঘরটা মানে ওই কি বলে খড়ের ছাউনিও হচ্ছে না। এগুলো করে লাভ নেই। সর্বপ্রথম ভগবান বললেন মন্দিরটা আগে পরিষ্কার করো। আপনার গোয়াল ঘরে কোনোদিন ভগবান বসবে না, গোয়াল ঘরে গরুই থাকবে আর মন্দিরে ভগবান থাকবে। এটা হচ্ছে হৃদয় গুহা, এখনো হয়নি মন্দির। যেদিন কাম ক্রোধ লোভ মহামদ আশ্চর্যগুলো চলে যাবে, সেদিন হবে বাবা মন্দির। আর এই দেহটাকে মন্দির করতে হলে, হৃদয়টাকে মন্দির করতে হলে আগে মনটাকে পরিষ্কার করো। হরি বল, হরি বল। এই মন যদি কারো পরিষ্কার থাকে, অনায়াসে ভগবান তার দরজায় দেখা দেয়, দেখা দেবে। তাকে কৃপা করে। বীর হনুমানের গলায় তুলসীর মালা ছিল না, গেরুয়া বসন ছিল না, যে রামচন্দ্র তাকে দেখা দিয়েছিল, তার হৃদয়ে রাম সীতা বসেছিল। আপনি সেজে নিলেন ভক্তের মতন, আর আপনার মনটা ভক্ত নয়, তাহলে ভক্ত হবেন না। সাজতে তো সবাই পারে, কিন্তু আচরণটা করতে বহু সময় লেগে যায়। আপনি যদি ভাবেন কালকেই একটা টিকি রেখে গেরুয়া বসন পরে একটা তিলক নিয়ে মালা পরে বসে থাকবো, এখনই 10 মিনিটে হয়ে যাবে। সেলুনে যান, কেটে দেবে, একটা গেরুয়া বসন পরে নিন, একটা তিলক নিয়ে কেটে নিন, বাস হয়ে গেল। কিন্তু আচরণটাকে করতে বহু সময় লেগে যাবে। আভরণী বৈষ্ণব হও না, আচরণী বৈষ্ণব হও। যার জন্য ভাগবতে বলছে নিম্নিয়া গানাং যথা গঙ্গা, দেবতানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভো, পুরাণানাং ইদং তথা। বৈষ্ণবদের শ্রেষ্ঠ হচ্ছে ভোলানাথ। তাহলে বৈষ্ণবদের শ্রেষ্ঠ যদি ভোলানাথ হয়, বাবা ভোলানাথের গলায় কি তুলসীর মালা আছে? এটা তো আমার কথা নয়, এটা ভাগবতের কথা। ভোলানাথের কপালে কি তিলক আছে? না ভোলানাথের মাথায় একটা টিকি আছে? পা পর্যন্ত তো জটা। না ভোলানাথ গেরুয়া বসন পরেন? শাস্ত্রে বলছে আভরণী বৈষ্ণব হও না, আচরণী বৈষ্ণব হও। অর্থাৎ সাজে নয়, তোমার আচরণটাকে বৈষ্ণবের মতন করো, আমি কৃপা করে দেবো। হরি বল। যার জন্য বলছি আচরণটা তৈরি করতে হলে আগে বেড়া দিতে হবে। সেই বেড়াটাই হচ্ছে তুলসীর মালার তিলক। শুরু করে দিন প্রথম দিন থেকে, দেখুন অবশ্যই তার কৃপা হয়ে যাবে। নেতাই গৌর হরি বল, হরি বল। যার মধ্যে কোনো আচরণ নেই, তার হৃদয়ে কৃষ্ণ বিরাজমান নয়। যার ঘরে আচরণ নেই, সকাল সন্ধে একটু ধূপ সন্ধে পড়ে না, সকাল সন্ধে একটু বাড়িতে গীতা নাম জপ হয় না, গীতা পাঠ হয় না, যার বাড়িতে একটা গীতা বই নেই, ভাগবত নেই, আর বাড়িটা বন জঙ্গল হয়ে থাকে। কিন্তু বাড়িতে যত শাস্ত্র রাখবেন, একটু নাড়াঘাটা করবেন, একটু পড়বেন, তত কৃপা হবেই, বৃন্দাবন ধামে পরিণত হবে। ওই যে বললাম সংসারে সুখ শান্তি নেই, কেন না আমাদের সংসারে কৃষ্ণ বিরাজমান নয়। যে বৃন্দাবনে কৃষ্ণ লালিত পালিত হলো বাবা, সেই বৃন্দাবন ছেড়ে যখন কৃষ্ণ চলে গেল, শুধু মানুষ নয়, বৃন্দাবনের আকাশ কাঁদছে, বৃন্দাবনের বাতাস কাঁদছে, বৃন্দাবনের পশু পাখি সবাই কাঁদছে। কার জন্য? কৃষ্ণের জন্য। 100 বছর হয়ে গেল, মাতা যশোমতী একটা নবনীর থালা নিয়ে দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছে। গোপাল রে, আমি কি এমন অপরাধ করেছিলাম বাবা? তুই তো জানিস বাবা, আমি তোকে কত সাধনা ভজনা কামনা করে পেয়েছি বাবা। আমি নিজের অঙ্গের মাংস সেবাই দিয়েছি, তবে আমি তোর মা হয়েছি বাবা। এত বড় শাস্তি দিলি বাবা, আমায় তুই ছেড়ে চলে গেলি। 100 বছর কাঁদতে কাঁদতে মায়ের চোখের দৃষ্টিগুলো পর্যন্ত চলে গেছে। ব্রজের রাখালগণ কাঁদছে, কানাই 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 বলে। আর সকলকে ছাপিয়ে কাঁদছে কে গো? শ্রীমতী রাধা রানী। জানেন তো বাবা, রাধারানীর একটা অভিশাপ ছিল। তত্ত্বটা বলি, রাধারানীর অভিশাপ ছিল যে বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। আচ্ছা, গোবিন্দ যদি মনে করতো যে কৃষ্ণ
আর রাধারানীর মিলন হবে, তাহলে অন্তরে অন্তরে মিলন হতে পারতো না বাবা? কিন্তু কেন রাধারানী কাঁদছে গো? তার একটা অভিশাপ ছিল। কোন দিন? ঘটনাটা শুনুন। এটা হচ্ছে গোলকের ঘটনা। গোলকে হলো কি, ভগবান কৃষ্ণচন্দ্র বিরজামান নামে এক সখীর সঙ্গে বিহারে মত্ত হয়ে উঠলেন। আর যেই না বিহারে মত্ত হয়ে উঠলেন, সেই সময় কিন্তু দেবশ্রী নারদ এন্ট্রি করে গেল। কেমন ভাবে না, নারদ মুনি মনে মনে ভাবছে এই একটা সুযোগ হয়েছে, এখন যদি আমি রাধারানীকে গিয়ে বলি, রাধে তোমার প্রেমিক অন্য নারীর সঙ্গে দরজায় বন্ধ করে ভেতরে আছে, তাহলে এই সময় রাধারানী রেগে যাবে, আর রাধা কৃষ্ণের ঝগড়াটা বেশ ভালোই হবে। হরি বল। এবার ভগবান করেছে কি, শ্রীরামকে দাঁড়িয়ে রেখেছে, শ্রীরাম তুই এখানে দরজায় দাঁড়িয়ে থাক, এখানে ভেতরে কাউকে প্রবেশ করতে দিবি না, এমনকি আমার মা পর্যন্ত যদি আসে মাকে প্রবেশ করতে দিবি না। আর নারদ মুনি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রাধারানীর কাছে চলে গেছে। ও রাধে, বলছি এত সুন্দর একটা মালা গেঁথেছো? হ্যাঁ গো, কার জন্য গেঁথেছো? তোমার পরাণ বধূর জন্য? তো তুমি তো তোমার পরাণ বধূর জন্য মালা গেঁথেছো, কিন্তু তোমার পরাণ বধূ কি জানো? অন্য নারীর সঙ্গে বিহারে মত্ত প্রেমালাপনে আছে। কি? আমার বধূ অন্য নারীর সঙ্গে? সঙ্গে সঙ্গে হাতের মালাটা ছুটে ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে গেছে। যেই না দরজার মধ্যে দেখছে শ্রীরাম সখা দাঁড়িয়ে আছে, শ্রীরামকে বলছে, শ্রীরাম সরে যা, আমার বধূর কাছে যাব না, এখানে প্রবেশ করতে নিষেধ করা আছে। কি বললি শ্রীরাম? আমি না রাধারানী, তুই আমায় সরিয়ে দিচ্ছিস? এক ঠেলা দিয়ে শ্রীরামকে ঠেলা দিয়ে বলছে, শ্রীরাম তুই আমার সঙ্গে এমন আচরণ করলি, আমি তোকে রেগে অভিশাপ দিলাম, তোর পরজন্মে দৈত্য কুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খচূড় দৈত্য। হরিব। সঙ্গে সঙ্গে শ্রীরাম নয়নের জন্য ভেসে বলছে, ওগো রাধে গো, পরাণ বধূকে ভালোবাসো, আমিও তো তেমন আমার প্রাণের কানাইকে ভালোবাসি। তুমি যদি আমায় অভিশাপ দিয়ে থাকো, আমি তোমায় অভিশাপ দিলাম রাধে, যে কৃষ্ণকে তুমি তিলাদ অদর্শনে থাকতে পারছো না, বৃন্দাবনে গিয়ে তোমায় 1 বছর নয় 2 বছর নয় 100 বছর তোমায় নয়নের জলে ভাসতে হবে, ভাসতে হবে, ভাসতে হবে। অভিশাপ শ্রীরাম। সেই শ্রীরামের অভিশাপে আজ বৃন্দাবনে রাধারানী কাঁদছে কৃষ্ণ হারা হয়ে। যেই না দরজাটা খুলে দিল, চতুরের চূড়ামণি গোবিন্দ করেছে কি, দেখছে দরজাটা খুলে জলের মধ্যে একটা সাপ খেলা করছে। তো হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে আবার বড়ই চতুর। রাধারানী বলছে, বধূ কত জলে কত সাপ। আর জানেন তো বাবা, সবার সঙ্গে পারবেন, ওই নারী জাতির সঙ্গে পারা মুশকিল আছে। সব কিছুতে ভুলবেন, কিন্তু নারীর চোখের জলে কোনোদিন ভুলবেন না। যে বেটা নারীর চোখের জলে ভুলেছে, সে বেটাই কিন্তু অতল তলে ডুবেছে, মাথায় রাখবেন। এবার না রাধারানী বলছে, গোবিন্দ তুমি কি চতুর, তার চতুর আমি। যেই না গোবিন্দ সাপের আকার ধারণ করেছে, রাধারানী হয়ে গেছে ময়ূর। আর ময়ূর আর সাপের সম্পর্কটা কি গো বলো? খাদ্য আর খাদ্য। যদি ময়ূর সাপকে দেখে কি করবে? খেয়ে নেবে।
এবারে যেই না ময়ূর সাপের লড়াই হচ্ছে, তখন রাধারানীকে ময়ূর রূপী রাধারানী করেছে কি, ওই সাপের একবার ঘাড়ে ছোবল মেরেছে, একবার কোমরে মেরেছে, একবার লেজে মেরেছে। আপনারাও বাড়িতে গিয়ে পতিদেরকে মারধর করবেন। রাধারানী যদি করতে পারে তাহলে আপনারা কেন করবেন না? সঙ্গে সঙ্গেই আমারে পরাণে গোবিন্দ নিজের নিজ মূর্তি ধারণ করে বলছে, রাধে আজ থেকেই আমি তোমার দাসী হলাম। হরি বল। আজ থেকে তোমার দাসী হলাম। আজ থেকে তোমার দাসী হলাম। ও কইয়ে জন্মে নয়, জন্মে জন্মে আবার বৃন্দাবন মাঝারে গিয়ে হরি বল। আমি তোমার চরণে দাসী হলাম। আজ থেকে ময়ূরের পাখায় আমি চূড়ার উপর ধারণ করলাম, জগতে সবাই দেখবে আমি রাধারানীর দাস। আহা হরি বল। এবার কিন্তু রাধারানী খুব রেগে গিয়েছে। কার ওপর বলুন তো? ওই বিরজার ওপর। মেয়েরা কিন্তু অন্য দ্বিতীয় নারীকে সহ্য করতে পারে না। বলছে, এই বিরজা, তোর বড় জল হওয়া শখ হয়েছিল না? আমি তোকে অভিশাপ দিলাম, তুই বৃন্দাবনের মাটিতে গিয়ে মানুষ থাকবি না, জল হলে প্রভাবিত হবি, নাম হবে তোর যমুনা। বিরজা বলছে, বাবা আমে দুতে মিশে গেল আর আঠি গড়া গড়ি খেলো। তুমি এলে আমার সঙ্গে প্রেমালাপনে, আর তুমি আর রাধারানী মিশে গেলে, আর আমি আঠি গড়া গড়ি খেলাম। বলছে, বিরজা এ জন্মে নয়, আগামী জন্মে গিয়ে কোথায় না বৃন্দাবনের মাটিতে গিয়ে, গোলক থেকে যখন বৃন্দাবনে যাব, বৃন্দাবনের মাটিতে গিয়ে যখন এই আমার এই জন্ম হবে, তখন আমার রাধারানীর সঙ্গে দেখা হবে না, তার আগে তোমার সঙ্গে দেখা হবে। তখন জানো, যখন আমার পিতা বসুদেব মাথায় করে ওই নন্দালয়ে নিয়ে যাবে, তোমার বুকের মাঝার দিয়ে, বক্ষ মাঝার দিয়ে আমায় বেরিয়ে নিয়ে যাবে, তখন একবার তোমার সঙ্গে আমার নয়নে নয়নে মিলন হবে। আর একবার যেদিন নৌকায় করে রাধারানীকে নিয়ে গিয়ে বিহার করব, সেদিন একবার তোমার মনের বাসনা পূর্ণ করো। হরি বল। তাহলে আজকে শ্রীরামের অভিশাপে রাধারানী কাঁদছে কোথায়? বৃন্দাবনের মাটিতে। এবার বৃন্দাবনের মাটিতে যখন কাঁদছে না, দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা আছে, কাঠি নিয়ে মাটির উপরে দেখবেন আঁকা আঁকি করে, করে না? লাঠি নিয়ে কাঠি নিয়ে মাটির উপর সিনারি আঁকে, মুখ আঁকে, আঁকে তো। তেমন আজকে রাধারানী ছোট বাচ্চার মতন একটা শরীর কাঠি নিয়ে কৃষ্ণের ছবিটা অঙ্কন করছেন। তো দেখুন বাবা, যদি ভালোবাসাটা প্রকৃত হয়, এখনকার কিন্তু দুদিনের প্রেম নয়, আনন্দ করলাম, ফুর্তি করলাম, সেই মেয়েকে ভুলে গিয়ে, সেই ছেলেকে ভুলে গিয়ে অন্য ছেলে মেয়ের হাত ধরলাম, এটা ভালো লাগা, জাস্ট লাইক ভালোবাসা নয়। তো ভালোবাসাটা যদি প্রকৃত হয় বাবা, জীবনে, মানুষের জীবনে ভালোবাসা কিন্তু একবারই আসে, বহুবার নয়। 1 সেকেন্ডের জন্য আসতে পারে, 1 বছরের জন্য আসতে পারে, 1 মিনিটের জন্য আসতে পারে, একবার এক ঝলক ভালোবাসা আসে। তো ভালোবাসার মানুষ যদি প্রকৃত ভালোবাসা হয়, প্রকৃত যদি হয়, তো ভালোবাসার মানুষ যত দূরেই থাক না কেন, তার ছবিটা কিন্তু হৃদয়ে আঁকা থাকে। সারা জীবন যদি তার সঙ্গে দেখা না হয়, তার ছবি কিন্তু আপনি ভুলতে পারবেন না। এটা আমি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলছি না, এটা সন্তানের ক্ষেত্রেও হতে পারে, বন্ধুর ক্ষেত্রেও হতে পারে, বান্ধবীর ক্ষেত্রেও হতে পারে। আজকে কৃষ্ণ রাধারানীর প্রেমটা এমনই, রাধারানী কৃষ্ণের ছবিটা ঠিক মৃত্তিকার উপরে অঙ্কন করছে বাবা। আর সেই দৃশ্যটি দেখে পদকর্তা পদ লিখলেন, ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে। আহা, যারা ভক্ত হয় না বাবা, তারা 1 গন্ডুস জল খাওয়ার আগেও কিন্তু কৃষ্ণ রাধে হরি বল, যে কোনো কাজ করুক না কেন, দেখবেন মুখে তাদের কৃষ্ণ নাম। তো রাধারানীর ছবিটি আঁকছে, মুখে কৃষ্ণ নাম।
দুটি বাহু তুলে আহা, বধুর ওপর আক্ষেপ করছে। বধূ, তুমি যে আমায় ভালোবাসো, পরাণ বধূ গেলে কোথায়? আহা, হরি বল। ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে পরাণ বধূ গেলে কোথায়? আবার মৃত্তিকার উপরে শ্যামেরই মূরতি আঁকিয়া আমার মৃত্তিকায় উপরে নিতাই গৌর হরিব। রাধা রানী রাধা রানী গঙ্গা মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া তাহার সনে কহে কথা গো, তাহার সনে কহে কথা। এই রাধে, এই, তুই না গুরু ধরে আঁকা শিখেছিস? হ্যাঁ গো, ধরুন আমার ছবিটা মাটির মধ্যে কেউ আঁকছে, তো আমার হয় পা থেকে শুরু করবে, নয় মুখ থেকে। কোনো মানুষের ছবি আঁকলে কোথা থেকে শুরু করা হয়? মুখ থেকে কিংবা চরণ থেকে। তো হ্যাঁ রে রাধে, তুই আবার কোমর থেকে শুরু করছিস কেন? মজে সখী রে, একবার তো বড়ই আশা করেই আমি আমার গোবিন্দের চরণ ধরেছিলাম, ধরেছিল কিন্তু গোবিন্দই আমায় এ চরণ ছাড়া করলো। করিল বল সখী, আমি কি করে এই ছবি গোবিন্দের চরণের ভরসা করি? আবার যদি বদনটি আমি আগে আঁকা শুরু করি, তবে আমি যে কৃষ্ণের বদনটা দেখে নিলে আমি আঁকাটাই ভুলে যাব। তাই আঁকি গেছে কৌটি বনাইলা ধটি, কত যতন করি। আবার নাভি সরোবর আঁকিল, তারপর কত যতন করে গো, কত যতন করে। এবার বাহু দুটি আঁকি, কোমর থেকে ছবিটা উপরে আসছে, ছলো ছলো আঁকি, রাধারানী কাঁদছে। এবার মুরলি দিল সে করে। এবার কি হলো গো? যেই না মুরলিটি হাতে দিয়েছে, বলছে বধূ একবার সেই মধুর মুরলিটা একবার বাজাও। আহা হরি বল। এবার আঁকছে কোথায় গো? কুম্ভকণ্ঠ কেবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। এবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। এবারে মুখে মুখ দিয়া আমরা কি করি? ছবি দেখে দেখে যেমন কাঁদি, যেমন রাধারানী আজকে ওই মাটির উপরে ছবিটা দেখে বলছে, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার সনে কহে আহারি দাই গৌর হরিব। তাহার শোনে কহে কথা। তাই অবশ্যই গাইবো। দেখুন, আমরা তো ভজন শিল্পী নই, আমরা হচ্ছে পদাবলী কীর্তন, এমন কীর্তন যেটা মানুষের মনে জাগরণ ঘটে। গাইবো, অবশ্যই গাইবো। লীলা শেষে আমি কথা দিলাম দুটো গাইবো, মাঝে গাইবো, কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটা সময় বিশেষ আছে। একটা জায়গায় রাধারানী কাঁদছে, সেখানে আমি ভজন গাইতে পারি না। আসবে জায়গায় এলেই গাইবো, নিতাই গৌর হরি বল, কথা দিলাম, কোনো অসুবিধা নেই। জানি তাই সবার আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম।
ব্যবসা আরো সুবৃদ্ধি হোক, ভগবানের কাছে এটা আমার প্রার্থনা। সুস্থ থাকুন, ভালো থাকুন, যারা হরি নামে দান করেছেন সবাই আনন্দে থাকুন। নিতাই গৌর হরি বল, হরি বল। তো রাধারানী কান্নাকাটি করছে, আর এদিকে ঘটে গেল আরেক ঘটনা। দাদা ভাইরা বলছে যে ভজন শুনবো, কিন্তু এই সময়তেই এক ঘটনা ঘটলো। কি ঘটনা বলুন তো? এই নারদ মুনিও ভজনের জন্য অস্থির হয়ে গেছেন। কোন ভজনের? না, কৃষ্ণ ভজনের জন্য। নারদ মুনি মনে মনে ভাবছে, হায় রে হায়, মানে এমন সময় আপনাদের ভজন শুনতে ইচ্ছা গেল, সেই সময় তো আবার নারদ মুনিরও ইচ্ছা গেছে একটু কৃষ্ণ ভজন শুনবো, কৃষ্ণ ভজন করব। তাহলে কৃষ্ণকে যদি ভজন করতে হয় বৃন্দাবন যেতে হবে। এবার নারদ মুনি করছে কি, সেই বৈকুণ্ঠ থেকে নেমে আসছে কোথায়? বৃন্দাবনে। আরে ইয়া করলে বসিয়া নারদ চিন্তা মনে মনে, বলো ধরি হৃদয় গৌর হরি বল। মনে মনে কলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, এবার একলে বসিয়া নারদ চিন্তা মনে মনে, কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে? কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে? ওগো কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে? কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে? কৃষ্ণ ভক্তি রস কোথায় পাই? হ্যাঁ গো, কৃষ্ণ ভক্তি রস এত সহজ কথা? সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধিক। আর তুলিবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, আর কচি বেলায় সাধন ভজন বেলা হলে বাধাই গণ্য। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেনি পরশ। আধা জনম হাম নিদেবী কাইনো, জর শিশু কত দিনে গেলা, নিদু মনে হাম রমণী সঙ্গ মাত মাধব তো ভজিব কোন বেলা। এই সুযোগে আমি একটা ভজন গেয়ে দিচ্ছি, মাঝখানে কিন্তু ডিস্টার্ব করবে না। এখন একটা গাইছি, আর ডিস্টার্ব করবে না শেষে বার। হরি বল। কি ভজন শোনো? এটা কোনো কিন্তু সিনেমা বা আধুনিক গান নয়, এটা কিন্তু আমাদের সাধন ভজনের ভজন। কি ভজন? বলছে মানব জীবনটা তো খুব সহজ, আবার ততটাই কিন্তু কঠিন। হরি বল। কেন জানো? ক্ষুদ্র সময়ে যদি তুমি কাজটা কাজের মতো করলে উদ্ধার হয়ে গেলে, আর যদি তুমি কাজ না করতে পারো তোমার সময়টা বৃথা গেল। কহে না ভজিলে, ভজপুরি ভজন, চলুন হিন্দি বুঝতে পারবেন। বলছে কহে না ভজিলি, কেন কৃষ্ণ ভজন করলি না? কহে না ভজিলি হরি কা हाथ तुले हाथ तुले। मानव जन्म पैया, ও না ভজিলা কাহে না ভজিলা, না ভজিলা হরি কানা, মানব জন্ম পায়া। এই যে এবার হাত তুলে। ना भजिल हरि काना, मानव जन्म पैया हो। कहे न भजली हरि ना, मानव जन्म पैया। ও কাহে না ভজিলা হরি না, মানব জন্ম পায়া। मानव जन्म पैया, दुर्लभ जन्म पैया। মানব জন্ম পায়া, দুর্লভ জন্ম পায়া। मानव जन्म पैया, दुर्लभ जन्म पैया। মানব জন্ম পায়া, দুর্লভ জন্ম পায়া। कहे ना कहे ना कहे ना। हरि बोल, हाथ तुले। कहे ना भजिल हरि ना, मानव जन्म पैया हो। काहे ना भजिला हरि नाम, मानव जन्म पाया। निताई गौर हरि बोल, उलुध्वनि मा उलुध्वनि।
ए देही तेरा कागज का टुकड़ा ये देखी तेरा कागज का टुकड़ा ए देही तेरा कागज का टुकड़ा ये देखी तेरा कागज का टुकड़ा বলছে এই দেহি তেরা কাগজ কা টুকরা বলছে এই দেহটা হচ্ছে কাগজের টুকরোর মতো কাগজের টুকরো যেমন কোনো ভরসা নেই কখন উড়ে যাবে কখন ভিজে যাবে কখন নোংরাই পড়ে যাবে তেমন এই দেহটারও আমাদের কিন্তু কোনো ভরসা নেই হাওয়া লাগে হাওয়া লাগে হাওয়া লাগে ওরে যা মানব জন্ম পাইয়া भजला हरि लाना मानव जन्म पैया ओ काहे ना भजली हरिना मानव जन्म पैया निताई गौर हरि बोल भजला हरि लाना मानव जन्म पैया हाथ तुले एक बार करो ताली ए देही तेरा मिट्टी मुरतिया ये देखी तेरा मिट्टी मरतिया ए देही तेरा मिट्टी मुरतिया ये देखी तेरा मिट्टी मोड़तिया শ্যামা মায়ের পুজো শ্যামা মায়ের কিসের মিট্টি মূর্তি মানে মাটির মূর্তি আর আমরাও কিন্তু মাটির মূর্তি দেখুন ওই মাটির মূর্তি যা ভরসা আছে আমাদের আবার তাও নেই যখন বিসর্জন হয় কি বলেন আসছে বছর জোরে জোরে বলুন আসছে বছর 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 কিন্তু আমরা যখন বিসর্জন হব চার কাঁধে করে আসছে জনম আসছে জনম গ্যারান্টি আছে পানি লাগে पानी लगे পানি লাগে पानी लगे পানি লাগে গেলে যা মানব জন্ম পাইয়া भगना भजली हरिना मानव जन्म पैया हो कहे ना बाजले है हरिना मानव जन्म पैया कहे ना भजली हरिना मानव जन्म पैया 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 তাহলে মানব জন্ম পেয়ে আমাদের হরিনাম কৃষ্ণ নাম করতে হবে আমাদের কৃষ্ণ চিন্তা করতে হবে তাই কৃষ্ণ চেনার জন্য আজকে নারদ মুনি কি করছে না বৃন্দাবনের মাটিতে আসছে তাই এত চিনতেন নারদ তখন এই যে আচ্ছা ভাই বলো তো নারদ মুনি কিসের উপর চড়ে যায় দেখো না টিভিতে নারদ মুনি কিসের উপর চড়ে যায় বাহ ঢেকিতে তাহলে ঢেকি করে বৃন্দাবন আসছে এত চিনতেন নারদ তখন ঢেকিতে চড়িলা এত চিনতে নারদ তখন ঢেকিতে চড়িলা এত চিনতে নারদ তখন ঢেকিতে চড়িলা ওই এতদিন নরম তখন ঢেকিতে চড়িলা বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া কি আনন্দ কৃষ্ণ ভজনের জন্য যাচ্ছে এবারে যেই না বৃন্দাবনের মাটিতে নেমেছে বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহ বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহো বৃন্দাবনে ঢেকি বাহো এবারে কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ 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 বৃন্দাবনের মাটিতে নেমে গেল যেই না বৃন্দাবনের মাটিতে নেমেছে দেখছে বিশাল সারা গাছ জ্বালা করছে যেই না সারা অঙ্গ জ্বলে পুড়ে ছাই হচ্ছে তত্ত্বদর্শী নারদ তখন জারি পানে যায় তত্ত্বদর্শী নারদ তখন চারি পানে যায় তত্ত্বদর্শী নারদ তখন চারি পানে যায় তত্ত্বদর্শী নারদ তখন চারি পানে যায়
কোথা হতে তাপ আসে লাগে মোর ওই কথা হতে তাপে আসে লাগে বড়ে গায়। অঙ্গ জ্বলে কেন যাই গো, চলে কেন যাই গো? অঙ্গ জ্বলে কেন যাই গো, চলে কেন যাই গো? কোথা হতে তাপ আসে জ্বলে কেন যাই গো। কোথা হতে তা ওই বাকি চলে যে গেল গো। জয় গৌর হরি বল। ওই চলে যে গেল গো। কোথা হতে তা বাকি ওই চলে যে গেল গো। কোথা হতে তা বাকি চলে যে গেল গো। কোথা হতে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। বারবার আসতে হয়তো খারাপ লাগছে, কিন্তু দিদি ভাইর এই যে ভজনের যে যারা আবেদন করেছিলেন প্রসেনজিৎ মাইতি এবং অক্ষয় প্রধান, এই ভজনে সন্তুষ্ট হয়ে 50-50 100 টাকা দিয়ে উনাকে পুরস্কৃত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আর আসবেন না, এবার কীর্তনের শেষে দেবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের আরো এত সুন্দর বাজার। আমি দোকানগুলো তাকিয়ে তাকিয়ে দেখছি কি সুন্দর পূর্ণিমার একটা কি লেখা ছিল সব ভগবানের নামগুলো, বা এত সুন্দর মার্কেট আরো সুবৃদ্ধি হোক, আরো সুবৃদ্ধি হোক। ভগবানের এটা প্রার্থনা, আমি তো আশীর্বাদ করতে পারি না। এত সুন্দর হরিনাম। কিন্তু ভাই দাদা যাই বলো, একটাই অনুরোধ, আমি তো তোমার নিজের ঘরের মতন, তাই না? কত ভালোবাসা দিয়েছো আমাকে। কি বলেছি, বাসাটা ছোট হলো, ভালোবাসাটা তোমাদের অনেক বেশি। কীর্তনটা কীর্তনের জায়গায় রাখবে, একদম একদম ধরে রাখবে। কীর্তনটা কীর্তনের জায়গায়, পয়সা দিয়ে কীর্তন করাচ্ছ, কৃষ্ণ নামটা শোনো। ভজন তো হবে, এখনই বক্সে লাগাও, দেখো নাচতে পারবে। আমাকে দিয়ে এনে নাচাতে হবে না, দেখো বক্সে লাগাও। কিন্তু বক্সে লাগিয়ে কৃষ্ণ নামটা তুমি শুনতে পারবে না। এই জায়গাটা বিরাট জায়গা। তোমরা যারা এগুলোর আয়োজন করেছো না, তাদের যে কি তোলা রইলো ভগবানের কাছে তোমরা জানো না। তোমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের মানুষরা বেশি ভালো আছো জানো, এই বড় বড় কীর্তন করাও বলে। হরি বল হরি বল। বারবার বলছি কীর্তনিয়া দিকে এনে তোমরা কীর্তন শোনো। ভজন তো তুমি বক্সেও শুনতে পাবে, ঝাই ঝাই করে নাচতে পারবে। শুধু বলো কীর্তনে শোনো। একদম একদম। আমি তো বলেছি ভজন গাইবো, আমি একবারও বলেছি গাইবো না। না, তোমরা কষ্ট করেছো, অবশ্যই তোমাদের কথা রেখে শেষে ভজন গাইবো। আরো সুবৃদ্ধি হোক, আরো ভালো হোক, তোমরা আরো ভালো থাকো, তোমরা শান্তি থাকো, সুখে থাকো, শরীরগুলো ভালো থাকুক, তবে তো আমাদের মতো কীর্তনের দিকে বাইরে করে নিয়ে আসবে। তোমাদের মতো ছেলেরা ভালোবাসছে বলেই তো আজ আমাদের ইউটিউবে এত নাম। তোমরা যদি না ভালোবাসো আমাদেরকে কে চিনতো, কে জানতো? তোমরা আমাদেরকে তুলেছো, তোমরা আমাদেরকে ইউটিউবে দেখে কীর্তনের জায়গায় এনে তোমাদের মতন ভাইরা ভালোবাসাতে আজকে আমরা একটা কীর্তনিয়া, নাহলে আমরা জিরো জিরো, কিচ্ছু না, আমাদের কিচ্ছু নেই বাবা, আমাদের কিচ্ছু নেই, আমরা কিছুই নই। তোমাদের মতন মানুষরা ভালোবেসে পয়সা দিয়ে কীর্তন করাচ্ছ বলে আমরা সব হিরো হয়েছি, তাহলে জিরো, কিচ্ছু নেই। হরি বল। চলো নিতাই, আর কথা বলবে না, একদম না, চলো মাঝখানে না। অবশ্যই নেতাজি ফ্রিডম মার্কেট আরো সুবৃদ্ধি হোক, আরো সুবৃদ্ধি হোক। প্রথমেই তো এসে বলেছি আরো সুবৃদ্ধি হোক। হরি বল। তাহলে আজকে দেবশ্রী নারদ এসেছে কোথায়? কৃষ্ণের খোঁজে। কিন্তু যেখানে কৃষ্ণ নেই সেখানে তো ত্রিতাপ জ্বালা। যেই না দেখেছে যে ত্রিতাপ জ্বালা, অর্থাৎ মা কাঁদছে, সখাগণ কাঁদছে, সেখানে রাধারানী কাঁদছে, সেখানে কি সুখ শান্তি থাকে? থাকবে না। তাহলে করলো কি? মনে মনে ভাবলো এদের চোখের জলকে হরণ করব। কিভাবে? না কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণের কাছে অভিযোগ নিয়ে যাব। তাই যন্ত্র বিনাকে বলছে, ওরে বিনা, তুই এতদিন কৃষ্ণ নাম নারায়ণের নাম করেছিস, বলো বলো যন্ত্র। হাত তুলে সবাই করো তালে দিয়ে। আর রাধা নাম গাইতে গাইতে যাব কোথায়? না কৃষ্ণ যেখানে রাজা হয়েছে দ্বারকায়। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। হরি বল হরি বল। রাধা নাম মন্ত্র জাগে যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাগ যোগ্য ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে, রাধা নাম বিনে। বলো 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 এটাই গৌর হরি বল। রাধা নাম বিনে। রাধা রানী কি, সবাই
ফ্রিডম মার্কেট কি বলো বলো বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাই আর। বল বল যত বল রাম মন্ত্র জাগে জগবত কিছু নাই বল বল জনন্ত রাধা নাম হরিব জাগি জগবত কিছু নাহি দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি জয় দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি জয় দেবশ্রী এই অসময়ে হচ্ছে গোবিন্দ তোমার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ জানো? এই যে মন দিয়ে শুনবেন বাবা। তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করলো। তেতাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল তাই রামের রাজা ছিল, তাই রামের রাজা ছিল, তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করলো। জগতে তাই রামের রাজা ছিল অশ্বমে যজ্ঞ কইল দান ব্রত যজ্ঞ হবে এবে। ওই না দানব্রত যজ্ঞ হবে রে। আপনাদের এত সুন্দর একটা মার্কেটে যজ্ঞ হবে। কি যজ্ঞ? দান ব্রত। মানে যত যত ব্যবসায়ী আছেন সবাই আজ ভগবানের চরণে, সবাই কিন্তু কীর্তন শুনছে, কারণ মাইকে কিন্তু বহুদূর প্রচার হচ্ছে। সবাই আজকে এই যজ্ঞে ভগবানের কাছে চাইবেন। কি চাইবেন? প্রভু তোমার চরণের জন্য একটু কৃপা পাই। তাহলে আজকে কি যজ্ঞ হবে বাবা? দান ব্রত যজ্ঞ। তেতা যুগে রামচন্দ্র রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করেছিল, কিন্তু তুমি কৃষ্ণ হয়ে এই দাপরে কোনো যজ্ঞ করনি। তাহলে আজকে হবে দান ব্রত যজ্ঞ। এই যজ্ঞের নিয়ম কি? শোনো শোনো হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো শোনো হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ শোনো শোনো হে রাজন, শোনো শোনো হে রাজন, শোনো শোনো হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো শোনো হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ সবারে করিতে হইবে, আমারে করিতে হইবে সবাইকে নেমন্তন্ন করতে হবে, কেউ বাদ যাবে না। ত্রিভুবন নেমন্ত্রণ পাবে। কি জানো? যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জন যা দানে যাবে। যখন হবে যাবে যে জন যে দান চাইবে যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জন যা দানে যাবে। যজ্ঞ সঙ্গ ভোগে যাবে যে জন যে দান চাইবে হাসি মুখে সে দান করিবে। তোমরা হাসি মুখে সে দান করিবে এর আগে যারা দান করেছেন বসো, একেবারে সৎ পাত্রে পড়ে গেছে। ওই যে 3 জায়গায় খালি হাতে যেতে নেই। এক হচ্ছে কীর্তনের বাসর বা ভাগবত বাসর, দান করো। ভগবানের চরণে যত দান করবেন, ভগবান ওপরওয়ালা জব দেতা হে ছাপ্পড় ফাড় কে দেতা হে, ও জানা কারো ঋণ রাখে না। হরি বল। আর এক হচ্ছে বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে কোনোদিন খালি হাতে যেও না। এক হচ্ছে গুরু বাড়িতে কোনোদিন খালি হাতে যেও না। হরি বল। তাহলে আজকে যজ্ঞ তো হবে। কোথায় হবে? প্রভাসের কুলে দানব্রত যজ্ঞ। তো প্রভাস নামটা কেন হলো বাবা? নাম ছিল সোমতীর্থ, প্রভাস কেন হলো? খুব মজার ঘটনা কিন্তু। কি ঘটনা? না ওই যে আকাশে চাঁদ দেখছেন, এই চাঁদের গায়ে কিছু কিছু দাগ আছে, দেখতে পান তো? আমরা বলি না চাঁদের কলঙ্ক। কেন? না কামবানে জর্জরিত হয়ে এই যে নারী পুরুষের মিলন হয়, কামনা বাসনা, এই কামনাটা কোন দেবতার কাজ? কামদেব মদন। না ছাড়া কামনা না থাকলে জগৎ সৃষ্টি হবে না। তো মদন করেছিল কি? তার বাণ নিক্ষেপ করেছিল কাকে? চাঁদকে। তো চাঁদ কামবানে জর্জরিত হয়ে তার গুরুপত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। এবার যেই না আকৃষ্ট হয়েছিল, গুরুমা কিন্তু অভিশাপ দিয়েছিল, চাঁদ তুই আমার সন্তান হয়ে কুনজরে তাকালি, তুই 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবি। এবার গুরু মায়ের অভিশাপে চাঁদ কিন্তু এক কলা করে ক্ষয় হচ্ছে। চাঁদের আবার 27টা স্ত্রী। কার মেয়ে? দক্ষ রাজার মেয়ে। দক্ষ রাজার মেয়ে এক মেয়ে আছে সতী, যার স্বামী ভোলানাথ,
আর দক্ষ রাজার আরো 27টা মেয়ে হচ্ছে চাঁদের স্ত্রী। তাহলে মা বলো তো ওই চাঁদ আর ভোলানাথের সম্পর্কটা কি দাঁড়ালো? কি বলো তোমরা এখানে? শালিকার বরকে কি বলো? ভাইরা ভাই। তাহলে ভোলানাথ আর চাঁদের সম্পর্কটা কি? ভাইরা ভাই। এবার 27 জন শালিকা মনে মনে চিন্তা করছে এক কলা করে যদি আমাদের স্বামী ক্ষয় হয়ে যায়, যদি মৃত্যু হয় তাহলে তো আমরা বিধবা হয়ে যাব। আর বিধবা হওয়ার যন্ত্রণা তো বড় যন্ত্রণা। এক কাজ কর, চল সবাই মিলে আমরা যাই জামাই বাবুর কাজ। শালিকাদের তো একটা আবদার থাকে নাকি গো জামাইবাবুর প্রতি। 27 জন মিলে চলে গেছে জামাই বাবুর কাজ। কোথায়? এই বরফের পাহাড়ে কৈলাসে। ভোলানাথ ধ্যানস্থ হয়ে আছে। এই জোরে জোরে ডাক, শুনতে পাচ্ছে না? ও জামাই বাবু, বাবারে 27 জন শালিকা, কোনোদিন ফোন করে না, মিসড কল করে না, মেসেজ করে না, একদম আমার ঘরে উপস্থিত হয়ে গেছে। জামাই বাবু বড় বিপদে পড়ে এসেছি। বলছে সে তো বুঝতে পেরেছি, বিপদে না পড়লে তখন কেউ কারো ঘর যায় না। তো কি বিপদ? না আপনার ভাই মরতে বসেছে। কেন? না ওই যে গরু মায়ের অভিশাপে 15 কলা ক্ষয় হয়ে গেছে আর 1 কলা বাকি আছে। বলছে এক কাজ করো, ওই 1 কলা আমার কাছে নিয়ে চলে এসো। এবার 27 জন মিলে, হ্যাঁ গো, কারো স্বামী যদি শুকিয়ে দুগলো পাতলা টিকটিকে হয়ে যায়, একদম হার্ট লিক লিক করে, সে আর চলতে পারবে দুর্বলে? 27 জন বউ চ্যাংদোলা করে নিয়ে এসছে কার কাছে গো? জামাই বাবুর কাছে। জামাই বাবু এই যে 1 কলা। জামাই বাবু বলছে দাও, আমি আমার জটায় ধারণ করি। হরি বল। যেমন আমরা বৃষ্টি পড়লে ওয়াটার প্রুফ পরি, তেমন এই জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ। এখানে থাকলে আর অভিশাপ লাগবে না। তো শিবের মাথায় 1 পালি জটা, আহা, জটাতে 1 পালি চাঁদকে নিয়ে নিয়েছে। এবারে 27 জন মনে মনে চিন্তা করছে, একদিন যায়, দুদিন যায়, 1 বছর যায়, যে হ্যাঁ গো শোন, এদিকে শোন শোন, আমাদের স্বামী যদি ওই শিবের জটাতেই থাকে, আমাদের সঙ্গে সংসার না করে, তাহলে বেঁচে থাকার মরে যাওয়া তো সমানই হলো। চল আবার যাই। জামাই বাবু আবার কি হলো কি? বলছি আপনি যদি আপনার জটাতেই আমাদের স্বামীকে রেখে দেন, আমাদের সঙ্গে সংসারই না করলো, তাহলে বেঁচে থাকার মরে যাওয়া যে সমান হলো। হরি বল। তাহলে কি করা যায়? যাও আবার চ্যাংদোলা করে ধরো, আর ওই সোম তীর্থে 15 বার ডোবাও আর 15 বার ওঠাও। 15 বার ডোবাও আর 15 বার ওঠাও। ওই যতবার ডোবাবে ততবার 1 কলা করে ফিরে পাবে। তাহলে 15 কলা হারিয়ে গেছিল, তাহলে 15 বার ডোবালো আর 15 বার ওঠালো। কি হলো? আগে 1 কলা ছিল, 15 কলা ফিরে পেল, তাহলে 16 কলায় চাঁদ পরিপূর্ণ হলো। তাহলে যে জলে ডুবিয়েছিল আর উঠিয়েছিল সেই জায়গাটির নাম সোমতীর্থ। তাই চাঁদ পুরনো জ্যোতি ফিরে পেলে বলে সোমতীর্থের নাম হয়ে গেল প্রভা যুক্ত আশ। মানে প্রভা মানে জ্যোতি, আশ মানে ফিরে পাওয়া। সেই সোমতীর্থের নাম হলো প্রভাস। তার কোলে ভগবান কৃষ্ণ আজকে যজ্ঞ করবে। সমন্ত নিমন্ত্রণ পত্র আজ নারদের হাতে দিয়ে নারদকে বসে, দেবশ্রী যাও এবার নিমন্ত্রণটা ভালো করে করে এসো। এবারে নারদ বীণা বাজায়ে চলে যায়। ও নারদ বীণা বাজায়ে চলে যায়। নারদ বীণা বাজায়ে চলে যায়। ও নারদ বীণা বাজায়ে চলে যায়। নারদ বীণা বাজায়ে চলে যায়। ও নারদ বীণা বাজায়ে চলে যায়। ওই আনন্দ যান হরে নারে। উলুধ্বনি মা উলুধ্বনি দাই গো হরি বল। ভারে নারে। কৈলাসের পথে চলে নারদ বীণা বাজায়ে চলে যায়। ও নারদ বীণা বাজায়ে চলে যায়। নারদ বীণা বাজায়ে চলে যায়। নারদ বীণা বাজায়ে চলে যায়। বিনা যন্ত্রে নারদ গান করে। ওই বিনা যন্ত্রে নারদ গান করে রে।
বৃন্দাবনের পথে যায় নারদ বীণা বাজায় চলে যায় ও নারদ বীণা বাজায় চলে যায় ও নারদ বীণা বাজায় চলে যায় নারদ বীণা বাজায় চলে যায়। নেমন্ত্রণ তো করতে বেরিয়েছে অনেক দিন, সারা ত্রিভুবনকে নেমন্তন্ন করতে হবে। অবশেষে বৃন্দাবনের মাটিতে পা রেখেছে। বসো। এবার বৃন্দাবনের মাটিতে পা রেখে মনে মনে চিন্তা করছে, অনেকগুলো তো ঘর, মা আছে, বাবা আছে, সখাগণ আছে, রাধারানী আছে, তাহলে আগে কার বাড়িতে যাব? আগে রাধারানীর কাছে গিয়েছে। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে গো, বড়দিন চোখে জল ফেলেছ, অনেকদিন হয়ে গেল কান্নাকাটি করছো, এই দেখো নেমন্তন্ন পত্র তোমার পরাণ বধূ পাঠিয়েছে, সময় মতো প্রভাসের কুলে চলে যেও। সখাগণের কাছে গিয়ে নেমন্তন্ন পত্র দিয়েছে, এবার মায়ের কাছে যাচ্ছে। হরিবল। মায়ের কাছে যাচ্ছে কিভাবে? আজকে বিনা যন্ত্রটি গান করতে করতে আজ তুলিয়া আমি নারতা আমার কৃষ্ণ গুণ গায় আবার শুনিয়া মোহিত হলো যশোমতি মা। কথা শুনি মোহিত হলো ওই দেখো যশোমতি মা। বলে আমার গোপাল এলি নাকি? আহা হরি বল, হরি বল। বলি আমার গোপাল এলি লোকে ওগো শত বৎসর পেরিয়ে আমার গোপাল মামা বলে ডাক রে গোপাল। জয় গৌর হরি বল। গোপাল মামা বলে ডাক না রে বলি ওরে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাক না বলি ওরে আমার বাবালা ভাই, মামা বলে ডাক না বলি ওরে আমার প্রাণের গোপাল, বলি আমার গোপাল এলি নাকি? মাগো, আমি তোমার গোপাল নই মা, আমি হচ্ছি গোপালের দাস। এই দেখো মা, একটা নেমন্তন্ন পত্র, তোমার গোপাল নেমন্তন্ন পত্র পাঠিয়েছে, তুমি সময় মতো তোমার গোপালের কাজ চলে যেও। নেমন্তন্ন পত্রটা যেই বাবা গোপাল আহা মায়ের হাতে তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে মা আমার পত্রখানি বুকে ধরে কান্নাকাটি করছে। কেন জানো? কারণ দৃষ্টিশক্তি তো হারিয়ে ফেলেছে, চোখে আর দেখতে পায় না, তো কিভাবে পত্রটা পড়বে? এবার যেই না মা আমার আদর করে বুকে জড়িয়ে মাথায় ঠেকিয়ে নয়নে একবার ঠেকিয়েছে, ওই কৃষ্ণের হাতের লেখা পত্রের পরশে মায়ের নয়ন দুটো ভিড়ে এসেছে। পরিষ্কার দেখতে পাচ্ছে পত্রে লিখেছে মাকে সময় মতো যাওয়ার। মা সবাইকে চিৎকার করে বলছে, ওরে কে কোথায় আছিস? আমার গোপাল প্রভাসের কোলে দানব্রত যজ্ঞ করছে বলি, তাই সবার নিমন্ত্রণ। তাই সবার উলুধ্বনি তাই সবার নিমন্ত্রণ প্রভাসে যাওয়ার করো আয়োজন, তাই সবার নিমন্ত্রণ। হাতে দেওয়ার করো আয়োজন, তাই সবার নিমন্ত্রণ। মা আমার প্রস্তুত নিচ্ছে যাওয়ার জন্য। ক্ষীর সর চূড়া ধরা নবনী। আহা গোপাল, গোপাল রে, তোর জন্য দেখ ক্ষীর সর নবনী নিয়েছি, তোকে আমি নিজের হাতে খাওয়াবো বাবা। চূড়া নিয়েছে, ধরা নিয়েছে, বাঁশি নিয়েছে, গোপাল তোকে আমি নিজের হাতে সাজাবো। এদিকে সখাগণ নানা ধরনের ফল নিচ্ছে কানাইয়ের জন্য। বন থেকে বেছে বেছে সুমিষ্ট ফলগুলো এক গরুর গাড়ি বোঝাই করেছে, সারা বৃন্দাবন যাচ্ছে। কোথায়? সেই যজ্ঞাধারে। বলো কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, বলো কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, বলো কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। ভাইয়া রে ভাইয়া রে, দর্শন দর্শন
সবাই মিলে আজকে চলুন সেই জগন্নাথের বৃন্দাবনবাসী যাচ্ছে দর্শন দে নামরে ভাইয়া রে ভাইয়া রে দর্শন দে নমরে দর্শন দে নমরে দর্শন দে নমরে এই রাধে এই রাধে রাধে সবাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছিস না যেই না রাধারানী আমার জানালাটা খুলেছেন তু আর লাগি মোর কাঁদে মন প্রাণ তু আর লাগি বৃন্দাবন হয়েছে আধার হরিব আজ মন প্রাণ লাগি বৃন্দাবন হয়েছে আর তোয়া লাগি মোর কাঁদে মন প্রাণ তোয়া লাগি বৃন্দাবন হয়েছে আধার ভাইয়া রে ভাইয়া দর্শন দে নমরে সখীরা বলছে হ্যাঁ রে রায় সবাই তো চলে গেল তুই যাবি না বলছে আমি যে যাব আমায় সাজিয়ে দিবি না এবারে রাধারানীকে আমার সখীরা সাজাচ্ছে প্রভাসের কুলে যাবে বলে আরে চাচর চিকুরি দিতে চিরুনি আনিল উলু ধ্বনি মা উলু ধ্বনি চিরুনিয়া ছিল চিরুনি দিতে চিরুনি আনিল এবারে চাচুর চিকুর দিতে চিরুনিয়া ছিল বাঁধি দিল জনশিখি পুচ্ছ মানাইল ওই বাদিতে লোচন সুতি পুচ্ছ মাথাইল বাঁধি দিল জনশিখি পুচ্ছ মানাইল মনোনচিকে পুচ্ছ বানাইল নীল শাড়ি পরিপাটি কটিতে বাঁধিল নীলে শাড়ি প্রতিপাটি কোটিতে আটিল নীল শাড়ি পরিপাটি কটিতে বাঁধিল নীলে শাড়ি পরিপাটি কোটিতে আটিল ভুবন মোহিনী রূপে শ্রীমতী সাজিল মোহিনী রূপে শ্রীমতী সাজিল ভুবন মোহিনী রূপে শ্রীমতী সাজিল ললিতা খুব সুন্দর করে তো নীল শাড়ি পরে সাজলাম তো চল এবার যাবি না তাই আজকে সবাই মিলে যাচ্ছে প্রভাসের দিকে চলে অতি শীঘ্র গতি প্রভাতের 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 দিকে চলে অতি শীঘ্র গতি কোথায় যাচ্ছ এবার বাধা দিয়ে দাঁড়াইল উঠিলা কোমর এবার বাধা দিয়ে দাঁড়াইল কোথায় যাওয়া হচ্ছে কুটিলা আটকেছে এরা দে যাও বাড়ি যাও দাদাকে বলেছো কি হলো রে ডাকছিস কেন দেখছিস না আমি কি করছি ও কিছু বলেছে তোকে কি বললি অর্ধাঙ্গিনী কিছু বলেছে তোকে না তো কিছু তো বলেনি বলেনি? না দেখা বউ পালালো তো বলিস কি দেখ দাদা যাই বলিস তাই বলিস তুই ওই শ্যামা মায়ের পুজোতে এত মগ্ন হয়ে আছিস আর দিকে তোর বউ পালাচ্ছে দেখেছিস পালিয়ে গেল বউ পালিয়ে গেছে শিগগিরই যা দেখ কুটিলা সত্যি বলছিস যদি মিথ্যা হয় তাহলে তোর একদিন কি আমার একদিন দেখিয়ে দেব আর যদি সত্যি হয় তবে আয় দেখ, আয়। যদি সত্যি সত্যি রাধারানী চলে যায় এই যে আমার হাতে অসি দেখছিস না এই অসি দিয়ে রাধারানীকে টুকরো টুকরো করবো
আজ ওসি হাতে আয়ান তখন গমন করিল হরিবল অতি হাতে আয়ান তখন গমন করিল অতি হাতে আয়ান তখন গমন করিল এবার অতি হাতে আয়ান তখন গমন করিল এবার কিশোরীর সন্মুখে উপনীত হলো আহা কিশোরীর সম্মুখে উপনীত হইল যেই না রাধারানীর কাছে এসে স্বামী আয়ান দাঁড়িয়েছে রাধারানী দুটি হাত তুলে প্রাণ গোবিন্দকে ডেকেছে প্রাণে বধূ তুমি যা করো হে হরিবল হরিবল করো হে এই সময় হয়েছে কি যে শ্যামামার পুজো উপলক্ষে আজকে এই হরিবাসরে হরি নাম সংকীর্তন আজকে আমাদের নেতাজি ফ্রিডম মার্কেটের দাদা ভাইরা এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছে আজকে রাধারানী সেই শ্যামা মায়ের রূপ ধারণ করেছে হরিবল সবাই হলো ধরে দেবেন একবার শ্যামা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কি আমার কালো রে শ্যামা মা উলুধ্বনি, কি উলুধ্বনি, গাই আমার গো হরি। কালো লোকে বলে কালো কালি রে আমার মন তো বলে না কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা কালো শ্যামা কখনো শীত কখনো পিত কখনো নীল লোহিত রে কখনো শীত কখনো পিত কখনো নীল লোহিত রে মাহের সে ভাব ভাবিয়া অবলা কান্ত সে ভাব ভাবিয়া অবলা কান্ত ভাবিতে জনম গেল রে সেবা মা কি আমার কালো রে সেবা মা সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে স্থিতি বিনাশানং ব্যক্তিভূতে সনাতনী উলুধ্বনি, উলুধ্বনি, গাই গো হরিবল नारायणी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री सदा नमस्तुते काली काली महाकाली काली के पाप हारिणी हर सदा देवी देवी नमस्तुते महे तन्वी महामये तमुन्नि मुंड मालिनी आयु आरोग्य विजय नहीं तेहि नमस्तुते मागो কালী মূর্তি দেখে আয়ান অসি ফেলে দিল ओसी फेले दिलो করজর স্তব দুটি করিতে লাগিল করিতে লাগিলো যেই না রাধারানী শ্যামা মায়ের রূপ ধারণ করেছে বলছে রাধে সারা জীবন আমি শ্যামা মায়ের পূজা করে এসেছি আজ তোমায় আর বাধা দেব না যাও তুমি চলে যাও তা আজকে রাধারানী আমার কৃষ্ণ নামটি নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে কৃষ্ণেরই গানে সবাই করতালি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী
কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই নাম গায় ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে শোধা নিয়ে কৃষ্ণেরই গানে গায় কৃষ্ণেরই গানে গায় ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শোধারে কৃষ্ণেরই নাম গায় কৃষ্ণেরই নাম গায় উলুধ্বনি বা উলুধ্বনি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি নয়নে নয়নে কৃষ্ণ চিরূপ সায়নে সাপনে ঘেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ শোধা নিয়ে কৃষ্ণেরই গানে গায় কৃষ্ণেরই গানে গায় কৃষ্ণেরই গানে গায় কৃষ্ণেরই গানে সবাই মিলে আজকে পৌঁছে গেছে কোথায় সেই দ্বারকায় যেখানে ভগবান কৃষ্ণ যজ্ঞ করছেন তো ভগবান কৃষ্ণ চারটি ভক্তের জন্য চারটি দ্বার করেছেন প্রথম দ্বারে শান্তদাসের ভক্ত দ্বিতীয় দ্বারে আমাদের ব্রজের রাখালগণ সখ্য ভাব নিয়ে গেছেন এক দ্বারে বাৎসল্য ভাব নিয়ে মাতা যশোমতী গেছেন আর এক দ্বারে আমার শ্রীমতী রাধারানী গিয়েছেন তাই ভগবান কৃষ্ণ চারটি দ্বারের ভক্তের মনের বাসনা পূরণের লাগি আজ বাঞ্ছা কল্পতরু রূপে ভাবলেন তাই করলেন কি চারটি কৃষ্ণ হয়ে চারটি দ্বারে গেলেন মিলনের জন্য চারি কৃষ্ণ হয়ে তখন গেল চারি দ্বারে হরে কৃষ্ণ হয়ে তখন গেল চারি দ্বারে যে যা ভাবে তেমনে সে তাই ভাবে হ্যাঁ রে যে যা ভাবে তেমনে সে তাই ভাবে হ্যাঁ রে যে যা ভাবে তেমনে সে তাই ভাবে হ্যাঁ রে যে যা ভাবে তেমনে সে তাই ভাবে হ্যাঁ রে বাঁচা কল্পতরু ভাবনা সবার মনে কল্পতরু ভাবনা সবার মনে বাঁচা কল্পতরু ভাবনা সবার মনে কল্পতরু ভাবনা সবার মনে তাহলে রাধারানী আজকে প্রাণ গোবিন্দ আমার কার কাছে যাচ্ছেন প্রাণ গোবিন্দ প্রথমে যাচ্ছে পিতানন্দের দিকে নন্দয়ুপানন্দ দেখে দাঁড়াইয়া দুয়ারে এবার নন্দয়পানন্দ দেখে দাঁড়ায়ে দুয়ারে নন্দয়ুপানন্দ দেখে দাঁড়ায় দুয়ারে ওই প্রাণ গোবিন্দ এলেন তথা বাধা মাথায় করে প্রাণ গোবিন্দ এলে তখন বাধা মাথায় করে বাছা কল্পতরু ভাবনা সবার মনে বাঁচা কল্পতরু ভাবনা সবার মনে কল্পতরু ভাবনা সবার মনে বাবার সঙ্গে ছেলের মিলন হলো এবারে যাচ্ছে কার কাছে এবার যাচ্ছে সখ্যভাবে নিয়ে গেলেন সখাগণের এবার কাছে সত্যভাবে নিয়ে গেলেন সখাগণের কাছে সখ্যভাবে নিয়ে গেলেন সখাগণের দ্বারে সত্যভাবে নিয়ে গেলেন সখাগণের কাছে পাকা পাকা ফল দেই বদন কবলে পাকা পাকা
ফল দেয় বদন কমলে বাঁচা কল্পতরু হৃদয় গৌর হরি বল। কল্পতরু ভাবনা সবার মনে বাঁচা কল্পতরু ভাবনা সবার মনে। সখাগণের সঙ্গে মিলন হলো। এবার যাচ্ছে আমার মায়ের কাছে। মা আমার দাঁড়িয়ে 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 কাঁদছে গোপাল গোপাল বলে। গোপাল গোপাল বলে আজ মথুরায় গোপাল নামে কেহ নাই চেনে। কেহ নাই চেনে। যেই না গোপাল গোপাল বলে যাচ্ছে, হ্যাঁ গো মথুরাতে গোপাল বলে কেউ কি চেনে? কৃষ্ণ বলে চেনে। এবার যেই না মায়ের দ্বারে গিয়েছে, মা আমার আদর করে গোপালকে জড়িয়ে ধরেছে। ওরে গোপাল, ওরে ওরে গোপাল, তুই যে আমার মা বলা ধন বাবা। বাবারে বাছা, আয় আয় একবার করলে আয় বাছা। যেই গোপালকে নিয়ে আদর করছে, চূড়া পরাচ্ছে, ননি খাওয়াচ্ছে, সঙ্গে সঙ্গে দেবকী এসেছে। আমার কৃষ্ণ, আমার গোপাল, আমার কৃষ্ণ, আমার গোপাল, আমার কৃষ্ণ। আমার গোপাল। তাহলে একটা ছেলে দুটো মা টানাটানি করছে। এখন কৃষ্ণকে কেটে দুভাগ করতে হবে। না 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 না, তা হয় না। তাহলে কি হবে? বলছে 100টা পর্দা টাঙানো হোক। 100টা পর্দার ওপারে থাকবে কৃষ্ণ বা গোপাল, এই পারে থাকবে দুই মা। যে মায়ের স্তনের দুগ্ধ ধারা 100টা পর্দা ভেদ করে গোপাল বা কৃষ্ণের বদনে যাবে, সেই হবে কৃষ্ণ বা গোপালের প্রকৃত মা। তাহলে প্রথমে হলো দৈবকীর পালা। দৈবকীর মনে বড় অহংকার হলো। হ্যাঁ, আমার গর্ভে জন্ম নিয়েছে কৃষ্ণ, আমার ছেলে হবে না তো কি ওই খেপিটার হবে? আমার ছেলে কৃষ্ণ। মনে রাখবেন, অহংকারে কৃষ্ণ মেলে না, দীনতাতে কৃষ্ণ মেলে। ভগবান সকল জ্বালা সহ্য করে, সহ্য করে না ভক্তের অহংকার আর চোখের জল। যেই না অহংকার করে দৈবকে স্তন চেপেছেন, 100 পর্দার তো দূরে থাক, একটা পর্দাও ভেদ করলো না। হরি বল, হরি বল। এবার মাতা যশোমতীর পালা। মাতা যশোমতী আমার মনে মনে কাঁদেছে। গোপাল, তোকে তো বড় কষ্ট করে বড় করেছি বাবা। যদি আমি একটা দিনের জন্য তোকে ভালোবেসে থাকি বাবা, তুই যদি আমাকে তোর মায়ের জায়গা দিয়ে রাখিস বাবা, তবে শোন বাবা, তোকে আমি বড় সাধনা ভজনা কামনা করে পেয়েছি। আমি কাটিয়ায় অঙ্গের মাংস সেবাতে দিয়েছি, সেবাতে দিয়েছি। তবে আমি কাল সোনা মা হয়েছি। মা জানিস বাবা, তোকে এই জন্ম দেওয়ার জন্য, হাত ধরে লালন পালন করার জন্য আমি কত কষ্ট করেছি বাবা। তোর মা হওয়ার জন্য আমি কি করেছি জানিস? সাথে জন্ম সাগরে আমি ঢেলেছিলে আমি সাথে জন্ম সাগরে ফেলেছি তবে তো হয়েছি তোমার ধনের মা। তবে তো হয়েছি গো মা, তোমার ধনের মা। সাথে জন্ম সাগরেতে ঢেলেছিলে সাথে জন্ম সাগরে
ফেলেছিলে বেগা, তবে তো হয়েছি গোপাল তোমাদের মা, তবে তো হয়েছি গোপাল তোমাদের মা। এবারে যেই নামাই আমার কান্দে কান্দে স্তন চেপেছেন, একটা একটা পর্দা ভেদ করে হলো কি গো আমার গোপালের বদন এসে গেল, আবার গোপালের বদন ভেসে গেল, যশোমতি স্তন ধারণ ও গো প্রেমানন্দে হরি বল হরি বল। ওই প্রেমানন্দে হরি বলো, ওই প্রেমানন্দে হরি বলো, ওই প্রেমানন্দে হরি বলো, ওই গোপালের বদন ভেসে গেল। প্রমাণিত হলো গোপাল বা কৃষ্ণের প্রকৃত মা যশোমতী। এবার যেই না রাধারানীর দ্বারে গিয়েছে সেখানেও একই কাণ্ড হলো। রাধারানী বলছে আমার পরাণ বধূ কৃষ্ণ, আর রুক্মিণী সত্যভামা বলছে আমার স্বামী কৃষ্ণ। তাহলে প্রেমিকা বড় না স্ত্রী বড়, টানা পোড়ান শুরু হয়ে গেল। সভাসদ বিচার করছে, শোনো একটা ওজনদারি টাঙাও, ওজনদারির একদিকে কৃষ্ণকে বসাও, আরেকদিকে যত ধনরত্ন আছে সব বসাও, সেই ধনরত্ন দিয়ে যদি কৃষ্ণকে তুলতে পারো তবেই জানবো কৃষ্ণ প্রকৃত তার। রুক্মিণী সত্যভামার অহংকার হলো আমরা রাজার বউ, আমাদের কাছে কোনো অভাব আছে? করলো কি, যত রাজ্যে সোনা দানা মণিমাণিক্য আছে সব ওজনদারিতে চাপিয়ে দিল। কৃষ্ণকে তোলা দূরে থাক, নড়াতেও পারলো না। এবার রাধারানী করলেন কি, একটা গাছ থেকে তুলসী পাত তুললেন, হরি বল। গাছ থেকে তুলসীর পাত তুলে নয়নের জলে ভিজিয়ে বলল, বধূ নয়নের জল ছাড়া আমার কাছে কিছুই নেই, দেখো এ দাসীর যেন মান রেখো। সেই তুলসী পাতা দিয়ে যেই না যজনদারির উপর দিল, কৃষ্ণ হতে তুলসী ভারী হলো, হরি বল। কৃষ্ণ হতে তুলসী ভারী হলো, কৃষ্ণ হতে তুলসী হারি হলো, যারে কৃষ্ণ তারি হলো, কৃষ্ণ হতে তুলসী ভারী হলো, ওই প্রেমানন্দ হরি হরি হলো। প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, কৃষ্ণ হতে তুলসী হারি হলো। তাহলে প্রমাণিত হলো কৃষ্ণ কার, কার? রাধা রানী কি। চলো আজকে সব ভক্তের মনের বাসনা পূর্ণ করলেন, সঙ্গে এই মার্কেটে যারা ব্যবসায়ী আছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় যাদের এতবড় অনুষ্ঠান, তাদেরও ভগবান শান্তি দেখ, ভালোবাসা দেন, মনের বাসনা পূর্ণ করুন। এরপর সবাই মিলে আজ চলুন যজ্ঞাস্থানে যাই, এই মার্কেটে আমরা যজ্ঞ করে যাই, যেন এই হরিনাম যজ্ঞ বছরের পর বছর চলতে থাকে। কি চলবে তো? চলবে তো একদম। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল। তাই আজকে যজ্ঞ শুরু করেছে সমস্ত সাধু ঋষি মণি যোগীগণ সব। ওম স্বস্তি নঃ ইন্দ্র বেদা তনিষ্ঠমহি স্বস্তি ন ইন্দ্র বেদা তনিষ্ঠমহি। ओम स्वस्ति न बृहस्पति दधास्तु। আজ যোগ হল সমাপন, দানে লইয়া সর্বজন। যোগ হল সমাপন, দানে লইয়া সর্বজন।